চলে যেতে হবে আপনাকে আমাকে সবকিছু ছেড়ে সে কবরের ঘরে। আপনার মৃত্যুর সংবাদ যদি অন্যের জন্য আনন্দের সংবাদ হয়, বুঝে নিতে হবে আপনার মৃত্যুটা সুন্দর হয় নাই, আপনার জীবনটা সুন্দর হয়নি। আসল জীবন কোনটা ভাই? প্রিয় ভাইয়েরা, জানেন যেই মৃত্যুতে আপনার নিজের রক্তের মানুষ তো চোখের পানি ঝরাবে, এলাকার মানুষ পর্যন্ত চোখের পানি না ঝরালেও অন্তত আফসোস করে বলতে বাধ্য হবে, একটা ভালো মানুষকে আজকে হারিয়ে ফেলেছি, একটা নেককার মানুষকে হারিয়ে ফেলেছি, একটা সাপোর্টওয়ালা মানুষকে হারিয়ে ফেলেছি, একটা ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছি। এটাই হবে একজন মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার কত চেনা মুখ চলে গিয়েছে যাদেরকে আর দেখার সুযোগ নেই। কত চেনা মুখ, কত মায়াবী মুখ, কত ভালোবাসার চেহারা আজকে মাটির নিচে শুয়ে আছে। অনেকের শরীর তো মাংস কষে এখন হাড্ডি হয়ে আছে। বাঁচবো আর কয়দিন? থেকে যাবে আমাদের হিংসা, থেকে যাবে আমাদের মামলা, থেকে যাবে আমাদের সে অবাধ্যতা, থেকে যাবে আমাদের সেই শত্রুতা। মারলে জিতা যায় না, মনে রাখবেন ভাইয়েরা, মারলে জিতা, আমাকে একটু রিপ্লে দিতে হবে, মারলে জিতা। আজকের আলোচনা তারাই শুনবেন যাদের এইখানে শান্তির দরকার, যাদের এইখানে শান্তির দরকার আজকের আলোচনা তার জন্য। নেওয়া না নেওয়া আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এই কথায় সবাই একমত, যাত্রা সবার রাস্তা এক, যাত্রা সবার রাস্তা এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। কথা বলেন না রে ভাই, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে উঠবো। হুকুম যখন আসবে এদিকে যাব, হুকুম যখন আসবে ওদিকে উঠবো। তো সফলকে ব্যর্থকে এই সিদ্ধান্ত পৃথিবীতে কেউ নিতে পারেনি, পারবে না। এই সফলকে ব্যর্থকে সেটা রেজাল্ট একমাত্র প্রকাশ হবে হাসরের ময়দানে। আর বাকি সবগুলা হচ্ছে আপনার আমার অনুমান মাত্র। কথা বলেন না ভাই, আপনার দৃষ্টিতে আমি ভালো, আমার দৃষ্টিতে আপনি ভালো, কিন্তু আমি জানি আমি কতটুক ভালো, আপনি জানেন আপনি কতটুক ভালো, কারোটা কেউ জানে। সেজন্য মনে রাখবেন, চোরও যদি বিয়ে করতে আসে, সে কিন্তু গায়ে তেল মেখে আসবে না, সে কিন্তু কোট প্যান্ট টাই পরেই বিয়ে করতে আসবে। ভুল বললাম নাকি? তো কোট প্যান্ট টাই পরা ইজ ইকুয়াল টু যদি ভালো মানুষের সংজ্ঞা হয়, তাহলে সেটা দুনিয়ার উপর ডিপেন্ড করে। কিন্তু আসল ভালোকে যেই দিন স্রষ্টা নিজে বলবে আমার বান্দাটা ভালো, সেই দিনে তার সার্টিফিকেট হয়ে যাবে। সেজন্য আমি বলি যে দুই একজন আমাকে ভালোবাসে, তাদের কাছে আমি আবদার রেখে মাঝে মধ্যে কিছু কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে কি সে সুযোগটা হবে? আবদার করে বলার, দাবি করে বলার, কথা বলার অধিকার হবে? যারা আমাকে ভালোবাসেন, আপনাদের মনের মতো সুন্দর দামি ঘরে আমি অদমকে ছোট্ট একটু জায়গা দিয়েছেন ভালোবাসার তরে, তাদের কাছে আমি একটা আবদার রেখে কথা বলবো। যদি পৃথিবীতে সুখ চান, শান্তি চান, ইজ্জত চান, পরকালে অনুরোধ করে বলে যাই, কখনো কারো দোষের অনুসন্ধান করতে সিআইডি অফিসারের দায়িত্ব পালন কইরেন না রে ভাই, কখনো কইরেন না। অন্যের দোষের পিছনে সময় নষ্ট করিয়েন না, অন্যের বদনাম করে করে নিজের গুনার পাল্লাকে দয়া করে ভারী করিয়েন না। পারলে অন্যের দোষকে গোপন করেন, পারলে অন্যের মুখে হাসি ফুটান, পারলে অন্যের ইজ্জতের হেফাজত করেন, পারলে অন্যের ইজ্জত দেওয়ার চেষ্টা করেন, পারলে ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেন, পারলে তৃষ্ণার্তকে পানির ব্যবস্থা করে দেন, পারলে একটা এতিমের মাথায় অভিভাবক হিসেবে ছায়া হয়ে দাঁড়িয়ে যান। মনে রাখবেন ভাইয়েরা, স্রষ্টার সৃষ্টির প্রতি যে দয়া করে, ওই সৃষ্টির স্রষ্টা তাকে ক্ষমা করে মাফ করে দে, জান্নাত দিয়ে দেন। যে সম্পদ আপনার মনে শান্তি দিতে পারে নাই, নিজেকে একবার প্রশ্ন করেন। আমার যখন ছিল না তখন ভেবেছিলাম গাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, বাড়ি হলে হয়তো শান্তিতে থাকবো, রুমের এসি থাকলে হয়তো ঘুমটা সুন্দর হবে, পাইলাম না কেন? মনে রাখবেন ভাইয়েরা, শান্তিটা দিলের সাথে সম্পর্ক, শান্তিটা ব্রেনের সাথে সম্পর্ক। আর এই দিল এবং ব্রেন যে ব্যক্তি কন্ট্রোল করে, রবের নামের সাথে, রবের প্রেমের সাথে সংযুক্ত করে দিতে পারে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা
ফি কুলুবিল মুমিনিন, বান্দারে শান্তি তুই কোথাও খুঁজে পাবি না। কক্সবাজার যাবি 2 দিনের পর 3 দিন আর ভালো লাগবে না। আমেরিকা তুই যাবি 2 মাসের পর 3 মাস আর ভালো লাগবে না। কিন্তু তুই যদি তোর দিলের কানেকশনটা আমি রবের সন্তুষ্টির সাথে লাগিয়ে নিতে পারিস, আমি রবে তোর অশান্ত মনে শান্তির ব্যবস্থা এমন ভাবে করে দিব, দুশ্মনও যদি তোকে আগুনে ফেলে সেখানেও তুই মুস্কি হাসি হাসতে পারবি। সব আছে শান্তি, বলেন না সব আছে শান্তি। কিন্তু পাগলদেরকে দেখা যায় না ঘর আছে, না বাড়ি আছে, না গাড়ি আছে, দিব্যি হাসি খুশির জীবন আছে, বলেন না। আচ্ছা কেউ যদি সুখে থাকে সেটা তার চেহারায় হাসিতে বোঝা যাবে কি যাবে না আপনারা বলেন? বেশিরভাগ মানুষের হাসিকে যদি আপনি পোস্টমর্টেম দিয়ে একটু পরীক্ষা করে দেখেন, দেখবেন যে প্রত্যেকটা হাসির মধ্যে কোনো না কোনো ভাবে ফরমালিন আছে। কথা বলেন ঠিক কিনা? বেশিরভাগ মানুষের হাসিতে কি আছে? ফরমালিন। বলেন না, একটু জোরে বলেন। আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন? সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমি শুনি নাই, আরো জোরে বলেন। রিচার্জ করে দেখেন, পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আফটার অল হিসাব করলে দেখা যায় সুস্থ মানুষের চাইতেও বেশি সুখে আছে। আমি শুনি নাই, আরো জোরে বলেন। পাগল কখনো স্ট্রোক করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো সুইসাইড করতে শুনেছেন? আমি শুনিনি। পাগল কখনো ক্ষুধার অভাবে, খাবার অভাবে মারা গিয়েছে শুনেছেন? কেন জানেন? পাগলদের পৃথিবীতে কেউ থাকে না। যার কেউ থাকে না, রব বলে যে তোর আমি আছি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। পৃথিবীতে যার কেউ থাকে না তার রব আছে। সেজন্য আমি প্রায় সময় বলি, শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে জীবন চলার পথে কখনো যদি দেখেন আপনার আপনদেরকে আপনি পাশে পাচ্ছেন না, আপনরাই হাত ছেড়ে দিয়েছে, চেনা মানুষে চুকুল দিয়ে নিয়েছে, মন ছোট করার দরকার নেই। আপনি বুঝে নিবেন আপনার রব আপনাকে নিজেই সরাসরি সাহায্য করতে চাচ্ছে বলেই মানুষগুলাকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সুবহান। রবের বান্দা কখনো একা হয় না। রবের বান্দা কখনো একা, ভয় লাগে একা থাকলে, ভয় লাগে একা থাকলে। রবের বান্দা কখনো একা হয় না। ইমাম গাজ্জালি কত সুন্দর বলেছেন, পৃথিবীর মানুষ বাঘকে ভয় পায়, পৃথিবীর মানুষ সিংহকে ভয় পায়, পৃথিবীর মানুষ, জগতের মানুষ, তোমরা যতক্ষণ তোমাদের দিলে রবের ভয়কে জায়গা দিবে না, পৃথিবী তোমাদেরকে ভয় দেখাবে। কিন্তু যেই দিনে রবের ভয় তুমি অন্তরে জায়গা দিবা, সৃষ্টি জগৎ তোমাকে ভয় পাওয়া শুরু করবে। সুবহান। আল্লাহ যদি দয়া করে, যেই দিন আপনি সিজদার শান্তি খুঁজে পাওয়া শুরু করবেন, আর একটু মহব্বতের আওয়াজে, যেই দিন আপনি সিজদায় শান্তি পাওয়া শুরু করবেন, সেই দিন থেকে আপনার আর অন্য জায়গায় শান্তি খোঁজার দরকার হবে না। এখন অনেকে শান্তি খুঁজে মন খারাপ হলে গান শুনে, জোরে বলেন না। কিন্তু এক গান আজীবন ভালো লাগে। অনেকে মুভি দেখে, এক মুভি বারবার দেখতে ভালো লাগে। অনেকে ফোনে কথা বলে, কিন্তু আবার 3-4 ঘন্টা কথা বলতে ভালো লাগে। কানটা পর্যন্ত গরম হয়ে যায়। একটু জোরে বলেন না রে ভাই। অনেকে মন খারাপ হলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যায়, কিন্তু সে জায়গাগুলো এক সময় আর ভালো লাগা কাজ করে। কিন্তু যেই দিন থেকে আপনি সিজদার প্রেমে পড়ে যাবেন, রবের দরবারে সিজদার স্বাদ পাওয়া শুরু করবেন, সেদিন থেকে আপনার আর কষ্ট করে অন্যের কাছে সুখের ভিক্ষাও করতে হবে না, টাকা খরচ করে কোথাও আপনাকে ঘুরতেও যেতে হবে না। যখনই মন খারাপ হবে, যাই নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন, কপালটা আপনার মাটিতে লাগবে, নাকটা মাটিতে লাগবে, মুখে থাকবে সুবহানা রব্বিয়াল আলা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানা
রাব্বিয়াল আলা। আপনি ফিসফিস করে রবের প্রশংসা করতে থাকবেন, সেই শান্তিদাতা রব আপনার ব্রেইনের মধ্যে, আপনার মনের মধ্যে শান্তি দেওয়া শুরু করবে, প্রশান্তি দেওয়া শুরু করবে, সুকুন দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তখন বুঝতে পারবেন এই শান্তি কত জায়গায় খুঁজেছি, এই শান্তি পাওয়ার আশায়, সুখ পাওয়ার আশায় কতজনের দ্বারে ভিক্ষা, মায়ার ভালোবাসার ভিক্ষা করেছি, জীবনে কখনো পাই নাই এমন শান্তি যেটা রবের দরবারে সিজদায় গিয়ে শান্তি মিলেছে। রব বলে যে বান্দা, এটাই তো তোকে বুঝাতে চাচ্ছি, তোর শান্তির জন্য আমি রব ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। বাধ্য হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মাধ্যমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের স্বাদ গ্রহণ করার মাধ্যমে একদিন আমাকে বাধ্য হয়ে আমার কাছে তোকে আসতে হবে। সে আসার আগেই দিল থেকে আমার কাছে চলে আয়, তোর জন্য দুনিয়াও শান্তির বানাই দিব, কবর হাসরও শান্তির বানাই দিব। সুবহান। রবের ওয়াদা আছে না নাই? একটু জোরে বলতে হবে। আমরা ওয়াদা পালন করি, আমরা দায়িত্ব পালন করি, আমরা অগ্রসর হই। এবার বলেন, যত কষ্ট আছে কষ্টের জন্য দায়ী আল্লাহ, তাইলে নবী, তাইলে ইসলাম, জোরে বলেন, তাইলে কোরআন, তাইলে হাদিস। এবার দোষী কারা? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে চাই। দোষী কারা? একটু জোরে বলি, দোষী কারা? সায়েন্সের সাবজেক্টে যাদের জ্ঞান আছে, জ্ঞান রাখেন আমার ভাইয়ের, আমার সাথে একমত। ভাইয়া কোনো সমস্যা? ও ভাই, পকেট সাবধান, পকেট সাবধানের একটু পদ্ম নয় তোমার আদনা ভাই, এর আবার পকেটও লাভ মুসাফা করি ফেলে তারে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি একটু পাগলা টাইপেরই মানুষ। 2 মিনিট বাঁচি, মহাব্বতে বাঁচার চেষ্টা করি, বুঝতে পেরেছেন? গালি দিয়ে, গালির পরিবর্তে গালি দিলে গালি বাড়বে না। কাল লাভ কি হয়েছে গালি দিয়ে আমরা দেখান, মামলা দিয়ে কাল লাভ হয়েছে আমরা দেখান, বলেন না রে ভাই, কোনো লাভ হয়েছে? কিন্তু ক্ষমা করে দেন, আপনার এখানেও লাভ, ওইখানেও লাভ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ইমানদার ভাইরা, প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন। একবার দরুদ শরীফ পড়েন একটু মহাব্বতের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা, হুজুরকে সামনে দেন, হুজুর সামনে মা चारों तरफ नूरे छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया, लाया आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदिना। এবার সবাই একবার বলি মারহাবা। উলামায়ে কেরাম এবং বাবা দাদা নানার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বালিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমি দিল থেকে বলার সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা দিল থেকে শোনার সর্বোচ্চ চেষ্টা করবেন। কারণ কি জানেন? কানের শোনা কথা কান দিয়ে বের হয়ে যায়। সেজন্য স্যারে কি পড়াইছে কিচ্ছু মনে নাই, সত্যি যেটা সেটা বলেন না, ঠিক কিনা? কিন্তু 5 বছর আগে কি আপনারা গালি দিছে সেটা কিন্তু নাম ঠিকানা সহ মনে আছে। কারণ কি জানেন? পড়াটা আপনি এখানে রেখেছেন, গালিটা আপনি এখানে রেখেছেন। রাখা দরকার ছিল পড়াটা এখানে, গালিটা এখানে। আমরা সবসময় উল্টা কাজ করাকে বেশি পছন্দ। 10 বার ভালোবাসছে মনে রাখে নাই, একবার কি ভালোবাসে নাই, আজীবন খোঁটা দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? 10 বছর আপনি খাওয়াইছেন, একবারও প্রশংসা না করলো, 2 মাস যে তাকে সাপোর্ট দেন নাই, আজীবন
সে কথাটা আপনাকে খোঁটা দিয়ে শোনাইতে থাকবে, ঠিক কি না? সেজন্য এই মনটাকে দুনিয়ার সাথে লাগানোটা সবচাইতে বড় বোকামি। কারণ দুনিয়া তুলে 1 ইঞ্চি, নামায় 10 ইঞ্চি। আরেকটু জোরে বলেন ঠিক কি না? তাহলে দিলটা যাবে কার দিকে? আরেকটু জোরে বলেন, দিলটা যাবে কার দিকে? আমি আপনাদের সাথে এড করে বলি, দিলটা যাবে দিলের মালিকের দিকে। কারণ দিলের মালিক যিনি, হকদারও তিনি। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবেকে কি বলে দেখেন, আপনার দেহে যা আছে সবকিছুর মালিক কে? বানানেওয়ালা কে? তাহলে হকদার কে? তো উনি সবকিছু পাওয়ার অধিকার ওনার আছে না নাই? ওই হকটা আমরা আদায় করি নাই, দিলটা রবকে না দিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছি। দুঃখ আমাদের মাথার পিছনে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কি বলেছিলাম ভাই? যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেসারের হাই প্রেসার, লো প্রেসার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট, লম্বা বাটি, চিকন মোটা, পুরুষ নারী সবার ভিতরেই আছে। বড় মজার বিষয় হচ্ছে, আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমাই। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই জামাই নাই, তোর কেন গালে হাত? হাতের টেনশন ও দুনিয়া দেয়, সিধে আর কেন করতে হবে? বাস্তব না বাস্তব? আপনারা বলেন, জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে। তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না? আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো, আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে, সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি। আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে, বিভিন্ন কলকারখানা বলেন, যা বলেন, ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা 13টা বানাই ফেলছি। সব কিছুকে এক বাক্যে যদি বলে, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে। মনে রাখবেন, এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার, যতটুকু দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম, একজন বিজ্ঞ মানুষ বলছেন, এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলেই খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পর মাত্রা বেশি। আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই,
যদি গাছ যদি না কাটি তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই, তোমার গাছ দিয়ে লাকড়ি বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি। ইয়া রব, গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে, গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার। বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক, আমি বলবো না আপনারা বলেন, বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। মরুভূমিতে বৃষ্টি হয়, কিন্তু জঙ্গল যেখানে বেশি, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টি হয় বেশি। একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন, অনেকে রব খুঁজে পায় না। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া তো আসলে সমাধান দেয় না, তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান। সুবহানাল্লাহ বলি ভাই, যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন, এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ওই স্রষ্টার নাম কি? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? মন উজাড় করে বলেন, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে, গাছ থেকে। তো যেটা নিঃশ্বাস, যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই, আমি শুনি না, কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনের নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস, কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকবো, তোমার বান্দা কখন রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে, আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই, তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকে অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না, আমি আল্লাহই করে দিব, ওই টেনশন তোমার করার দরকার নাই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন গাছকে বলে, গাছ, কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছে বলে যে ইয়া রব, তাহলে আমি কি করব? রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম, আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম।
সেজন্য আমরা হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ, ওলামায়ে কেরাম আমার সাথে হয়তো একমত হবেন, হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব সেটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সেই যেই হোক, ভাই, স্বামী, স্ত্রী, এগুলো চিন্তা করবেন না, মাথায় বসবেন এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো 5 ওয়াক্ত নামাজের সিস্টেম মনে আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত পড়তে পড়তে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদটা, কারণ রাত যত গভীর হয় প্রেম তত, জোরে বলেন না, রাত যত গভীর হয়। একটা কথা মনে পড়ছে, বলবো? পছন্দ, বেশি পছন্দ, দুইটা শব্দ দ্বারা আপনারা একটু ডিভাইন করবেন। বান্দার রোজা আল্লাহর পছন্দ, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর, একটু জোরে বলি, সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহর বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই, সে নিজের আরামের ঘুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। তো তাহাজ্জুদ বেশি পছন্দ, তার মানে কি এটা দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ। তবে আমি আবদার করব, ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে যাই করবেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ দেন, এটা পাবো, ওইটা পাবো, ওইটা পাই নাই, ওইটা পাই নাই, এই হিসাব করেন না। আপনি শুধু বলবেন, রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা, আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার ওযু করলো আমি পবিত্র হব না। এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব, তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই, না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব, আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব, আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই, কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহও বলি নাই, অনেক সময় গিয়েছে। খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব, যা হওয়ার হয়েছে। আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সওয়াব বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন, চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, জামিলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব, আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। যারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই, কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে আরেকটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোনো কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ চলবে তো ইনশাআল্লাহ। মসজিদের মিনার থেকে যখনই আওয়াজ আসবে আপনার আমার কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মনটা আজানের সাথে লাগানোর চেষ্টা করব। একটু জোরে বলি। আমি আপনাকে বলি না আজান শুনে মসজিদে দৌড় দেন। যাদের 5 ওয়াক্ত নামাজের সাথে সম্পর্ক নেই তাদেরকে বলছি, আগে আজানের সাথে দিলের কানেকশনটা একটু লাগান। প্রথম 3 দিন 5 দিন 7 দিন একটু লাগান, আজানটা শুনেন মনোযোগ দিয়ে, উত্তরটা দিয়েন। এই আজানের টানটা যখন আপনার দিলে বসে যাবে, আল্লাহ দয়া এমনও হবে, ফজরের মুয়াজ্জিন আজান দেওয়ার আগে আপনার চোখ খুলে যাবে নামাজ পড়ার জন্য।
মনে রাখবেন, বান্দা যে নিজেকে শুধরাতে চায়, আল্লাহ দয়া তাকে উফুরন্ত করে ঢেলে দেয় শুধরা। সেজন্য নিরাশ হওয়ার কোনো দরকার। আর আমরা তো নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। আমি বলি, ছিলাম আমরা জিরো, আল্লাহ দয়া করে বানিয়ে দিয়েছেন আমাকে, আপনাকে, সবাইকে হিরো। আজকে আপনি আমি এক একটা ডায়মন্ড, যারা নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত। যারা আপনাদের কাছে টাকা পায়, আল্লাহর ওয়াস্তে টাকাটা দিয়ে দেন। যদি আপনার সামর্থ্য না থাকে, তার সাথে দেখা করে মাপ চেয়ে নেন। পারবেন ইনশাআল্লাহ? কাউকে যদি কথায় কষ্ট দিয়ে থাকেন, অপমান করে থাকে, বলি এবার গাছে বলা যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব, কিন্তু কোন টাইমে দিব, কোন টাইমে নিব, আমার কাছে তো গড়ি। আল্লাহ গাছটা, আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম, কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব, কোন টাইমে কার্বন ডাই অক্সাইড নিব, গড়ি আমার কাছে, গড়ি আমার কাছে। রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম। গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায়? বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, গাছ অক্সিজেন দেওয়া শুরু করো, অক্সিজেন দেওয়া শুরু করো। সূর্য যখন ডুবে, গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো। সেজন্য ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনে আসছি, এই রাতের বেলা গাছ ওটা হদিন না যাইস ওয়া সিডিং গকল তাইলে মাতো রোহিঙ্গা তাইলে সুপ গরিতে একটু সাই মেড ইন সিডিং হন হন আসো একবার হসে মারহাবা। আমার মা সিডিং গলা মেজবাইন্য গুস্তর আওয়াজই মিললে আসতে হইলেও বনে আরো জোর হম পরিব, আর কেন জোর হ মারহাবা। আল্লাহ পাক বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও, সূর্য ডুবলে কার্বন ডাই অক্সাইড, জোরে বলেন কার্বন ডাই অক্সাইড, পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলা যাবে? আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। কোরআন পড়ার আগে আমরা পড়ি বিসমিল্লাহির রহমানির, যুবক ভাইদের আওয়াজ লাগবে, বিসমিল্লাহির রহমানির। কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাহ জায়গা দিয়েছেন? আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির। বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যে সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণার। একটু জোরে বলি না? আলিফ বা তা সা জিম হা খ না পড়লে, না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না রে ভাই? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে। যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তারা একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সুবহানাল্লাহ বলে বলে কি সওয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে? যাদের সওয়াবের দরকার তারা একবার বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মিলাবেন। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন, যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার আছে। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার, অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার, অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েক তো এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন তো? মাইকের আওয়াজটা একটু কমাই দেন, মাইকের আওয়াজ কমাই দেন। রাইতের আওয়াজ অনেক বড়, মানুষের বদদোয়া নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মাইকের আওয়াজ কমাই দেন, সাউন্ড এটার আওয়াজ একটু বাড়াই দেন। নামাজ কয়েক তো
এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে, লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন, ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহ সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। একটু জোরে বলি, ফরজ মানে কার? জোরে বলেন, ফরজ মানে কার? সুন্নত মানে কার? বাস এতটুকু মনে থাকবে তো বাস। এবার দেখেন, 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, অমানুষ থেকে মানুষ বানাবে, আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে, 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারা এলাকা তাইলে হন, নতাইলেই হন। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। মাগরিব যখন আসলো, রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি? কখনো ভাবার প্রয়োজন মনে করিনি। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন, ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, একমাত্র 1 ওয়াক্ত নামাজ বেজোর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ একটু বলি। মনে রাখবেন ভাইয়া, পড়া একটা জিনিস, বুঝে পড়া আরেক জিনিস। আমাদের টিচাররা আমাদেরকে প্রায় সময় বলতেন, আর এক কোন বর বই লই বই তাইলেও বোন, ওটা মন দি বুঝিয়ে 5 মিনিট ফুললে বেটা। একটু জোরে বলেন না। অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা, জোরে বলেন। কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয়, a + b হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি a + b হোল স্কয়ারের সূত্র বসা দেয়, আপনার মাথা ঠাতা তো গরম হয়ে যাবে। কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র, গিয়ে পেলেন আপনি স্কয়ারের সূত্র। কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন, একটু জোরে বলেন ঠিক কি না? আমরা কেন ভাবলাম না নামাজ 5 ওয়াক্ত হলো না, 5 ওয়াক্ত হলো কেন, 10 ওয়াক্ত হয় না কেন? পড়বেন 5, সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, রোজা জীবনে বছরে কয়বার? জোরে বলেন, রোজা বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? হজ জীবনে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ ডেলি কয়বার? অন্য ফরজকে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার, না হয়তো জীবনে একবার। নামাজের বেলায় যখন আসছে, রব বলে যে না 6 মাসে দিব না, 3 মাসেও দিব না, ডেইলি। এন ভাবে সুবহানাল্লাহ হন, জাইন করি সুবহানাল্লাহ হইলে শয়তানের গালত গুজতার বাড়ি ভরি বুঝলে করি গুজবা। এই আওয়াজই বাইরে তোদের মানলে ফিরে সিডিং এ মানুষ কিপটাই করার দেয় না। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হজ জীবনে কয়বার? এবার আসেন, হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনারা শুনবেন। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে, হজে যাওয়ার সর্বোচ্চ পরিস্থিতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গিয়েছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নেই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামী কালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মা সেবা করো, মা সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মা সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর। তখন হুজুর বলবে, এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব। আমার হজটা আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোরে মাফ করবে না। তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না।
পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দিয়ে করিস, মারটা কর, সেবা কর। যাকাত দিতে আপনি প্রস্তুত, ঠিক 10 মিনিট আগে আপনি কর্জা পড়ে গেছেন। হুজুরকে এসে বললেন, হুজুর বলবে যে আগে মানুষ টিয়া দে, আল্লাহ বুঝিবু, মানুষে বুঝদু না। এবার রমজানের রোজা, কষ্ট হচ্ছে আপনাদের, রমজানের রোজা আপনি এই সফর করলেন চিটাং থেকে পাবনা, রাখা সম্ভব না, যে গরম। হুজুর বলবে যে সমস্যা নাই, পরে রেখে দিও, সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না। তুমি ওষুধ খেতে হবে, তাক রোজা পরে রাখিও, ওষুধ খেয়ে নাও। কিন্তু নামাজের বেলায় যখন আসছে, বান্দা বলে যে পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না, আল্লাহ পাক বলে যে বই বই ফর, সুবহানাল্লাহ বলি। আল্লাহ হরত ব্যথা, ফুটবল খেলা হাই দিয়ে হরিণ মাঙ্গি কি শুই শুই ফর। আল্লাহ ওযু গরিবের হানি নাই, তায়াম্মুম কর। বান্দা হদ্দে মাইলি ফিরের অজর বেলা সাত দি, যাকাতের বেলা সাত দি, রোজার বেলা সাত দি, নামাজত এন কি আছে? আল্লাহ হদ্দে মরিবের 1 মিনিট আগে হইলো ফর, নিশ্চয় নামাজত কিছু একান্ত আছে। আর তো অন্য দোস্ত আইতে তো আইদিন বাবিবের টাইম না ভাই, এসো নামাজত তো এখন সিরিঙ্গা হতা হইতে বাজি, সিরিঙ্গা হতা নহলে মনে না বেড়ে জালনু মিটে দেয়, এসো নামাজে তো ঠিক না। সিরিঙ্গা হতার যে মজা ইন অন্য হনমিকে আছে না, আর দিনভর মাম্মি ডাইলে মজাই লাইব না, মম ডাইলে মজাই যেটা ডাক মারি হইবে অ মা দিল্লা না বেড়ে খুশি হয়ে যাব। ও ঠিক না বেটি খাও না, ভাইয়া কেমন আছেন? অবদ্দা আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে। কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে, দোষ কাদের? কষ্ট নিয়ে না, আমি একটা কথা বলি, আমরা না আসলে বেশি চালাকি দেখাইতে যাই, আমরা কিন্তু আসলে এক একটা গাধা। হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর যখন তাকায় থাকে, আমার কেমন জানি মনে হয় কুকুররা আমাদেরকে দেখে হাসে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাইও জাগান জাহাই বেলালি, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাপ মরে গিয়ে বইনি জাগান ন দরজে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, 3 মাসের বাইক হাইয়ারে দোয়ানদারের নদী বেলে ফিজুতে ঘুরি ঘুরি জদ দে তুই না। কুকুর ছাগল আমাদেরকে দেখলে হাসে, কেন জানেন? আমরা আমাদের ওয়েট ধরে রাখতে জানি, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে জানি। তো একটা কথা বলি, আমি আপনাদের থেকে শেষ করে বিদায় নিব, নিজে বাঁচলেই কিন্তু বাপের নাম। কি বলেন আপনারা? আমার বাচ্চা আমাকে দেখতে হবে, আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে। এই বাচ্চাটা কিভাবে বাঁচলে শান্তির হবে, সেই রাস্তাটা যেটাই দেখাই দিয়েছে, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। ইসলাম হচ্ছে সেই স্কুল, সেই বিদ্যালয়, যেখানে গেলে আপনার দুনিয়া আখিরাতের শান্তির রাস্তা খুঁজে পাবেন। তো স্কুলে বইয়ের দরকার নাই, বলেন না? ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? এবার সেই কিতাব পড়ার জন্য একটা কি দরকার? শিক্ষক। কিতাব বই পড়ানোর জন্য কি দরকার? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বিদ্যালয়ও আছে, বইও আছে, শিক্ষকও আছে, এবার কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? ছাত্র তো বুঝতে পারছেন কথা? শিক্ষকও আছে, বিদ্যালয়ও আছে, কিতাবও আছে, ছাত্র আন্নান টং 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 গুড়ের। এবার বলেন দোষটা কাদের? আরেকটু জোরে বলেন, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা দয়াকারী,
দয়া করে যাচ্ছেন, আমাদের দোষ গোপন করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা অন্তরকে আলোকময় করার তৌফিক দান করুন। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে। সবাই আমার সাথে পড়েন, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। এতটুকু কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে লাইভ গোছানোর ইচ্ছা আছে? তাহলে চলেন আজকে থেকে আমরা কিছু কাজ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কাজ কি কি? সমস্যা? আজকে থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব অন্তত নিজের ভালোর জন্য ইনশাআল্লাহ। প্রথম কাজ, মন থেকে এই মুহূর্তে, আমি সবার উদ্দেশ্যে বলছি, এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ, প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নাম্বার, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি। যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা থেকে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র। আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব। মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না নাই? গালাগালি, বকাবকি। আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি। হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত, যেটা বুকে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, ছুরি গোপন করে আনছে, সুযোগ পাইলে মেরে ফেলবে, টাকা খাইছে।
নবী রহমতুল্লিল আলমিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটু হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে তার, কই কই দাঁড়ানো কই, বসা কই, তলোয়ার কই, ছুরি কই, তাকায় আছে। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা, হায় হায় হায়। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা, নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন অবাক নয়নে তাকায় আছে। নবী বলে যে, কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছে? নবী বলে যে, চুরি দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেনে, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে। মুহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সুরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, এ আমাকে কষ্টদাতা, কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালিদাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে মজুরি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই, আমি রাহমাতুল্লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে, আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে? মামলা নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবে। কষ্ট নিয়েন না, জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে? ইন্দির আয় দেয়, ইন্দি আফিল মারে, ইন্দির আয় দেয়, ইন্দি আফিল মারে, ইন্দির আয় দেয়, আফিল মারে, জোতার তলাও শেষ। দাদা নমাতে তো হন না বাজি, হালাদারি সাদা হোগি এসব মাথা হন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই, সেজন্য মামলা দিবেন 2টা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা, যদি আপনার মন চাই দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝাতে পারছি কথা? এই মামলা দিলে লসে লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব। তাহলে রবের সাথে বিজনেস করলে লস বলে কোনো শব্দ? তো যেই কথাই আমি ছিলাম, আমি আপনাদের আলোচনা একদম শেষের দিকে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা কারো প্রতি কোনো রাগ রাখার চেষ্টা করব না। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নেবেন, এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং নেওয়াটাই ভালো। যার উপকার করবেন সে আপনাকে ছুরি মারবেই মারবে, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। যার উপকার করবেন সে ছুরি মারবে, যার ইজ্জত হেফাজত করবেন সে আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে, যাকে গর্ত থেকে তুলেছেন সে আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলবেই, মেজরিটি পার্সন। যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে, যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন। কেন করবেন? আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার স্রষ্টা থেকে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি, আল্লাহ তোমার বান্দার উপকার করেছে, সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর উপকার করিনি, স্বামীর উপকার করিনি, সেবা করিনি, আমি তোমার বান্দার সেবা করেছি। আমি আমার মা বাবাকে দিই নাই, আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি। তখন ওই বান্দার রব নিজের দায়িত্ব আপনাকে আরো দেওয়া শুরু করে দিবে। তো বিজনেসটা করবো কার সাথে? একটু জোরে বলি না ভাইয়া, কার সাথে?
আমরা অনেক সময় মানুষের থেকে বেনিফিটটা আশা করতে গিয়ে না, তখন আমরা একটু মন খারাপ করে ফেলি, দেখছো তার এত উপকার করলাম, সে আমার কি করলো। এই কথা কখনো বইলেন না, আশাও করেন না। মানুষকে শুধু দিয়ে যাবেন, রিটার্ন পাওয়ার কোনো আশা, একটু সবাই বলেন না, রিটার্ন পাওয়ার আশা রাখছেন তো খাইছেন ধরা। আগে যারা রাখছে তারাও খাইছে ধরা, সামনে যারা রাখবে তারাও খাবে ধরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী রাহমাতুল্লিল আলামিনের ওয়াফাদার উম্মত হয়ে, রবের ওয়াফাদার বান্দা হয়ে কাল হাসরে ইজ্জতের সাথে উঠার তৌফিক দান করুন। নামাজ কয় ওয়াক্ত বলেছি আজকে? আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা। নবীর উম্মত সবাই ঈমানের মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না। যাই যদি মোর তন জানো, এতে নাই মোর ভাবনা, যতদিনও থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা নবিয়না। দরুদ পড়ো, দরুদ পড়ো, নবীর দরুদ ছাইড়ো না। দরুদ সালাম না পড়িলে ঈমান তাজা হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। আসসুবহু বাদা মিন طلعته والليل دجى من وفراته الله 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 আল্লাহু আল্লাহু আল্লাহু। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের এলো রে দুনিয়া। আইরে সাগরে বিজোদি আইরে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখামে না দোলে শিশু লে কোচি মুকে শাহাদাতের বাণী সে শুনায়। রে সাগরে দেখবি যদি আয় রে
সাগরে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই বুলন্দ আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে, দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার বায়েজিদ বুস্তামি রোড, আদর্শপাড়া, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজনে সর্বস্তরের এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও মোহাব্বতে আজকের এই সজ্জিত আজিমুশান নূরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, মুজাহিদে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের এই মাহফিলের মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত হযরতুল আল্লাম জনাব মাওলানা মোহাম্মদ জাহিদুল হক আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার গ্রহণযোগ্য মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ ভালোবাসা নিয়ে রবের দরবার থেকে রহমত পাওয়ার আশায়, নিজের পাপরাশিকে ক্ষমা করার নিয়তে মোহাব্বতের আওয়াজে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হব, যারা উপস্থিত হয়েছিলাম, যারা দূর থেকে মেহফিল শ্রবণ করছি, দয়াময় মেহেরবান আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের অতীতের করা, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা করা সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ যেন দয়া করে মাফ করে দেয় বলি আমিন। দয়াময় মেহেরবান আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আরেকটু জোরে, আরেকটু জোরে। আল্লাহ দয়া করে অত্র এলাকায় এবং আমাদের যত আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়ে এই মুহূর্তে কবরের কঠিন আযাবের সম্মুখীন হয়ে আছে, প্রত্যেকটা বান্দার দোয়ার উসিলায় রব্বুল আলামিন প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাত করেছেন, আল্লাহ হযরত উলামায়ে কেরামের হায়াতে, এলমে, রিজিকে সর্বদিকে হাজার 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 গুণ বরকত দানের মাধ্যমে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব, রব্বুল আলামিন যেটুকু সময় আমি অধমকে বলার তৌফিক দান করবেন, আল্লাহর ওয়াস্তে এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি সবাই ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে অনুরোধ রাখবো, আবদার করব, আপনার ইমানি ভাই হিসাবে আপনার ধারে
প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তৃতীয় নাম্বার অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে আল্লাহর খুশির জন্য। যারা যারা আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। মাশাআল্লাহ, আরেকটু ইমানি আওয়াজে বলি মারহাবা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে সৃষ্টি জগতে আমাদের রব যা সৃষ্টি করেছেন, যা প্রত্যেকটা সৃষ্টির একটা বিশেষ বিশেষ লক্ষ্য এবং কারণ আছে। সুবহানাল্লাহ বলি। সাইটের যেন আওয়াজ না হয় একটু খেয়াল রাখবো আমরা। আল্লাহ তাআলা যত কিছু যা বানিয়েছেন, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, মহাব্বতের নাম ইসলাম। কথা বলেন না রে ভাই। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ পিছনে রেখে হিংসাকে মাটির নিচে দাপন করে বুকের সাথে বুক মিলিয়ে কোলাকুলি করার নাম ইসলাম। আমাদের ইসলাম এটা, কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম শিক্ষা দেয় নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাবার তুলে দাও। এই ইসলাম শিক্ষা দেয় অন্যের দোষ দেখলো তুমি তার ইজ্জত হেফাজত করার লক্ষ্যে তার দোষগুলাকে তুমি গোপন করে রাখো। ইসলামের মতো সুন্দর গোছানো পরিপাটি পৃথিবীতে আর কিছু আছে বলে মনে হয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা ইসলামটাকে বুঝার মতো বুঝতে জানিনি, নেওয়ার মতো নিতে জানিনি, মানার মতো মানতে জানিনি। কমতিটা আসলে ইসলামেও নয়, কোরআনেও নয়, হাদিসেও নয়। সমস্ত কমতির দায়ীবার আমার, আপনার, আমাদের সবার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। কারণ এই পৃথিবীতে এমনকি কোন স্বামী যদি স্ত্রীর উপর জুলুম করে, আল্লাহ এটারও বিচার করবে। কোন স্ত্রী যদি স্বামীর উপর অন্যায় করে, জুলুম করে, আল্লাহ এটারও হিসাব নিবে। কারণ স্বামীও রবের বান্দা, স্ত্রীও রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। তো 2 দিনের দুনিয়া বাঁচবেন আর কয়দিন? ছেড়ে দেন না। ছেড়ে দেওয়াটা রবের সুন্নত। দুশমনকে খাওয়ানো রবের সুন্নত। তাই তো রব ফেরাউনের ফুলকে পর্যন্ত খাওয়াইছে। একটু মনটা বড় করেন, দিলটা সাগরের মতো করেন। সাগরে যেরকম সারা দুনিয়ার ময়লা নিজের বুকে নিয়ে পৃথিবীকে পরিষ্কার করে রাখে, আপনিও মানুষের দুঃখ কষ্ট বুকে নিয়ে মানুষকে হাসি ফুটানোর চেষ্টা করেন। দেখবেন আপনার কবরটা আল্লাহ চাইতো নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। আমাদের আজকের মাহফিলে এসে যারা যারা খুশি হয়েছেন একবার বলি তো মারহাবা। ডান হাত তুলে দেখাই বলি মারহাবা। আমরা কি পারার চেষ্টা করব ইনশাআল্লাহ? একটু জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলি। বদনাম যদি কেউ করে তার জন্য আমার পক্ষ থেকে 10 টাকা। হাত নামান। কয় টাকা? 10 টাকা। আজকে থেকে যারা আপনার বদনাম করবে তার জন্য 10 টাকা। পারবেন? আমার উপর তো একটু আস্থা একটু হলো আছে না, বিশ্বাস আসেনি? ওইটার উপর হইলে বলেন না, যে বদনাম করবে আজকে থেকে তাকে গালাগালি না করে ওই ফেসবুকে স্ট্যাটাস দিন না, বাবর বেড়া হইলে সামনে আয়। যে আপনার বদনাম করবে তার জন্য 10 টাকা। কে কে পারবেন? কে কে পারবেন? আমার একটা অভ্যাস আছে, যারা আমার বদনাম করে আমি বিকাশ নম্বর খুঁজে তারা টাকা পাঠাই দিই। এটা আমার অভ্যাস, আমার ওস্তাদ থেকে শিখেছি। হ্যাঁ, আমার ভাই বলছে একজন ব্যক্তির নামে আরেকজন ব্যক্তি বদনাম গীবত করা মানে হচ্ছে যে আপনার গুনাহ সে নেওয়া। আচ্ছা সত্যি করে বলেন, আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে যদি বলেন যে আমি তোরে 10 লাখ টাকা দিমু, আমার জীবনের গুনাহ তুই নে, কেউ নিবে? তো যে আপনার ফিরি ফিরি গুনাহ নিচ্ছে, সুবহানাল্লাহ বলেন, যে আপনার নামে বদনাম করে, জানো সো কি করছে, তা আপনার ঘুমাইতেছেন, এদিক থেকে আপনার গুনাহগুলো সেটাই না, এটাই না, চার দোকানে নিয়ে যাচ্ছে। এর চাইতে ভালো বন্ধু আর আছে? একটু জোরে বলেন, ভালো বন্ধু আছে? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? আমাদের গুনাহ বেশি না সওয়াব বেশি? তো ও যে গুনাহ নিচ্ছে, এর 10 টাকা দিলে লস কি? বলবেন 10 টাকা নে, চা খা, আরো কর।
সামর্থ্য যদি বেশি থাকে 50 টাকা দেন না, মানা তো করি নাই, কিন্তু আজকে থেকে বদনামকারীর জন্য কয় টাকা? আরো জোরে কয় টাকা? 10 টাকা। এবার তার গুনাহ মনে করেন 10 বস্তা, হাসরের ময়দানে সে যাওয়ার পরে দেখতেছে তার গুনাহ 40 বস্তা। এনিতে হদ্দে মাইলে ফিরির হিসাব তো নুমিলের। হ্যাঁ, আর আজীবনে তো 10 বস্তা হামাই দি, 30 বস্তা আসি হতো। তো অনেইতে সামদি দাঁত খিলে খিলে যাবে, ইয়া কেন লার 10 টাকা তো দিলাম দে, ইতা হতে মাইলে ফিরে তুই তো বহুত বড় খুজুর। আরে ফ্যাট বড়ি হাবা ইউজ ফিট বড়ি, ওই সিডেঙ্গে মানুষ নাই ভাল আর কেন সিডেঙ্গে কা হতা আছে হতে ফ্যাট বড়ি হাবা ও সিডেঙ্গে কলে মাতি মাতি হ ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি, আগে ফ্যাট বড়ি হাবাই দে। তার মানে আজি এখন হয়তো হতাই নি ইউন লাগাই দিব, আজি ঘটনা কেন করতে দে বাদ খাবাই মানুষ মানে ফেলিয়ে দে, ইয়াইকে লাগাই দিব তাই আল্লাহ যা হন্দি যাই আই সিডেঙ্গা হতা হয় দি ইউন হলে সিডেঙ্গা হতা মানে ওই আর কেন প্রচলন হতারি ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি খিলা। আল্লাহ আর কেন জালিম বেতন বাঁচাই তো, আল্লাহ আর জালিম বেতন বাঁচি তাই বা তৌফিক দান করুন। বদনামকারীর জন্য কয় টাকা পারবো ইনশাল্লাহ। কেউ যদি এসে বলে যে ও মুক্তর নামে বদনাম করছে, আপনি শুধু মুস্কি হেসে বলবেন সে তো অনেক কম বলছে, আমি তার চাইতে বড় অপরাধী। তাহলে আপনার ভিতরে আর রাগ হিংসা শয়তান ঢুকাতে পারবে। মনে রাখবেন যার এটা যত পরিষ্কার তার আমল তত পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। যার এটা যত নূরওয়ালা তার কবরও তত নূরওয়ালা। যার এটা যত বড় তার তকদিরও তত। তো কে দুনিয়া কি দিচ্ছে ডাজন্ট ম্যাটার, রবের দিকে তাকায় থাকেন। রব যখন দেওয়া শুরু করবে রাখার জায়গা পাবেন না। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়ান হাসান এন্ডা সিডাং আছে না, সে সিডাং কে কল দুই হাত তুলি দাও, যায় দুই হাত তুলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। সত্যি করে বলেন আমাদের আসলে জানার বুঝার দরকার আছে না নাই? কারণ বুঝে 5 মিনিট, না বুঝে 100 বছর। ভাইয়া একটু মনোযোগ, একটু একটু। নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু। সুবহানাল্লাহ বলেন। এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। মাঝে মধ্যে ঠিক বলেন জায়গা মোতাবেক, কিন্তু যেখানে সুবহানাল্লাহ ফিট হয় সেখানে সুবহানাল্লাহ, কারণ সওয়াব নিতে আসছি, গুনাহ নিয়ে কামাই, সওয়াব না কামাই দরকার কি, ঠিক না? নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। এই নামাজটা এমন একটা বেনিফিট, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার নিয়ামতও আছে। এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন? একটা আওয়াজটা বড় লাগবে তো। সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ তো রবের নাম। এতগুলো শব্দ বাদ দিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয়? বাবার টাইম নাই, আমাদের টাইমই আছে। উইতে কি বলগো জি এম বাইরে গছো না কেন, বুঝতে পারছি কথা? আচ্ছা এবার দেখেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকে গেলেন। এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, বৈঠকে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? জোরে বলেন না, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহু লিমান হামিদা, তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন, নামাজ ভাঙে নাই। ইয়া রব, হাত ছেড়ে দিলে নামাজ চলে যায়, কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না, ব্যাপার তো বুঝলাম না। রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি, বুঝ বুঝ বুঝ। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু শুধু যেখানে হাত খোলা সেখানে বলতে হয় সামি আল্লাহ।
ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলে আল্লাহু আকবার, কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ। ইয়া রব, মামলা কি? রব বলে যে বুঝে পড়ো, বুঝে পড়ো, আমি রবের দরবারে কপালের সিজদাওয়াল আমি চাই না। আমি রব সেই সিজদাকে পছন্দ করি যেই সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুঁকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায়, আমার দরবারে ঝুঁকে যায়। আমি স্বার্থওয়ালা পছন্দ করি না, আমি প্রেমওয়ালা পছন্দ করি। মিলেন না নো মিলে সন একখানা এন্ডা বোঝন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট নামাজ সজ্জিদে যায়, নামাজ তো নুড়ে দিলে নামাতের আরো জোর হ না। কেমিস্ট্রি পরীক্ষার আগে, রসায়ন পরীক্ষার আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এই পরীক্ষা ফাঁস করে তো আজ জীবনত থাইতান্ন, আজ জীবনত মাথো না ভাই, মাথো না, মাথো না, আছে না, আছে না, আছে না। আল্লাহ হন রহম আর অঙ্ক পরীক্ষা ফাঁস দ উইতির মিকা সাইতান হন আসো গো সাইতান আছে না, আয় আবাস নুনিত তো আছে না। আল্লাহ দয়া করে ফাঁস করে দি হাতুন কি মনত আছে দে, এটা তো ডাইরেক্ট ফাটি করতো না আমি কি আছে না। কিন্তু আর আল্লাহ দয়াবান, তারপরও গজম নদে মায়া গড়িয়ে ফেরতাই বললে টাইম দেয়। সুবহানাল্লাহ। ইবেন নামল দি রহমানুর সিরিঙ্গে হইতে হন গোস হইতে লাগবে না বাজ ওই মন সবই নে রেখানা কষ্ট নত নারাত ন। আচ্ছা কেনা খেয়াল করিছন বজনে নামাজ পড়ে আল্লাহ ন সাতল্লাই পরীক্ষা আইলেই নামাজ শুরু। আনিদের মনের ডর কি জিবে ফাঁস দিবই বের যদি খুশি না করি, আমি যদি ফেল মারি আর বাপে তো লাগতে মারি ঘর তো মারি করে দিব। পরীক্ষার রেজাল্ট দিবিলি গোল্ডেন এ প্লাস ইতার ইমাম সাহেব তো আদ্দ না ভাত এসো না মাথা তো ঠিক না হয় না কিরোড়া আজি নোয়াবি তোদের পরীক্ষা ফাঁস করি। এক কেউ কেউ রে ইয়েন দিয়ে রে ফাইবেললে চাই না ভালোবাসা তাজ্জুদ পরিবারে আল্লাহর হাত দে আল্লাহ আরে অমুকি বেরে দ আছে না। এবার অন্তরম মিদে আর একখানা ভালোবাসা ঠিক করি দ আছে না। দেখি আল্লাহ আল্লাহ না ইতিল্লাই আল্লাহ ইন পছন্দ না করে এই জায়গা তারা ধরা হিদ্দি আর তুন গরন আছিল কি আল্লাহ হতে তুই যা করবি আল্লাহ কর তুললে যা গরম পড়িবা আই আল্লাহ গজুম দে আর কেন জোর হন না। রব্বুল আলামিন বলে বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সবকিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি তো, তোর টেনশন করার দরকার কি, তোর জন্য আমিই করে দিব সবকিছু। সুবহানাল্লাহ। তো একটু আগে কি বলেছিলাম কথাটা একটু মিলাবেন। সোরো যদি বিয়ে করতে আসে আতুনি আগো সালাদ দেয় সহ্য করতে মনে হত দিয়া ওয়া সিডেঙ্গে মানুষ কেন আসতে হতা হয় আরো জোর হ না। সোরো যদি চুরি করতে বিয়ে করতে আসে, সোর যদি বিয়ে করতে আসে কি পরে আসে? আপনি জীবন সঙ্গী তিন কবুল বলে, আমি একটু শ্রদ্ধার সাথে বলছি, তিন কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে রেজিস্টার করবেন তাকে আপনি চিনছেন কয় মাস, কতক্ষণ, চেহারা দেখেছেন, এর নাম কি আপনার, কতটুকু পড়ালেখা করেছেন, বাড়ি কোথায়, না পছন্দই এইভাবে জমতে বিয়ে। আপনি যেখানে একটা গোল কেনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য, একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না, এক বছর পরবেন, কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরা ইন্দি ধরে টানি, কথা বলেন ঠিক কিনা।
কারণ ভালোটা সবাই চায়। তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে, যেখান থেকে আপনার নাতিপতি আসবে, যেখান থেকে আপনার বংশ বিল্ড আপ হবে, এই জায়গাটা আপনি কিভাবে এই 2-3 মাসে, অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে, তাহলে বিয়ের আগে 6 মাস একটু প্রেম করিনি, তারপরে দেখি 6 মাস পরে যাইয়া দেখতেছে কারোর সাথে কারো মিলবে না, কয় তুই কে যা আমি কে চলে যাই। তো লাভটা কি হলো? রব বলে যে একটা কাজ করো বান্দা, তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি, আমি আল্লাহ ভালো বুঝি, সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো। এবার রব জিজ্ঞেস করছে বান্দা, রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও, পবিত্র চাও নাকি অপবিত্র চাও? বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই, ভালোটাই চাই। রব বলে যে সূরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো, তুমি নিজেকে পবিত্র রাখো, অন্যকেও পবিত্র রাখো, তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দিব, পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে 100% ফোকাস দাও, তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসে সংসার করা যায়। আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার টিকে। চিটাং আদালতে যান, 2টা মামলা সবচেয়ে বেশি, একটা হলো জাগার মামলা,